তোমরা কখনো টমেটো দিয়ে পরোটা করে খেয়েছো? খাওনি তো? আসো, আমি তোমাদেরকে শিখিয়ে দিই কীভাবে তোমরা টমেটো দিয়ে পরোটা বানিয়ে খাবে। প্রথমেই তোমাদের ইচ্ছা মতো একটা হোক, দুটো হোক, তিনটে হোক, যতটা পারো টমেটো সিদ্ধ করে নেবে। তারপরে ওই টমেটোটাকে একটা চামচের সাহায্যে অথবা মিক্সারে ব্লাইন্ড করে নিতে পারো। এমনভাবে করতে হবে যেন টমেটোর একটা দানাও না থাকে। আমি দেখো ম্যাশ করে নিয়েছি ভালো করে। এরপর আমি ছোটো বাটিটাই করতে পারছিলাম না বলে টমেটোটাকে একটা বড় থালায় ঢেলে নিয়েছিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতন তোমরা ময়দা দেবে আর একটুখানি নুন দিয়ে দেবে। তারপরে টমেটো আর ময়দাটাকে ভালো করে একসাথে মেখে নেবে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করিনি, তোমরাও করবে না। এরপরে ওই ব্যাটারটাকে আমরা 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে একটা ছোট বাটিতে পেঁয়াজ লঙ্কা ভালো করে কেটে নিয়েছি কুচিয়ে, এর মধ্যে একটুখানি নুন, তারপরে দুটো ডিম ভেঙে ভালো করে বাটি সমেত এটাকে ঘুরিয়ে নিয়েছি। তোমরা এভাবে করে নেবে। তোমরা এর মধ্যে চাইলে আরও যা যা দিতে ইচ্ছা করে সব দিতে পারো। এরপরে আমার বাবার এগরোল খুব প্রিয়, তাই বাবাকে একটা এগরোল বানিয়ে দিয়েছিলাম। এরপরে 15 মিনিট কমপ্লিট হওয়ার পর এই ময়দা মেখে রাখা ওইটাকে খুলে দিয়ে আমি ভালো করে 3টে গোল কাটে নিয়েছিলাম। তারপরে এই গোলগুলোকে রুটির মতন গোল করে নিতে হবে। প্রথমেই বেলে, তারপরে চারদিক থেকে কেটে এভাবে লম্বা সাইজের কেটে নিতে হবে। তারপর এর উপরে তোমরা কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছড়িয়ে আর তেল মাখিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আমি ওটা দেখাতে পারিনি। তারপরে তেল মাখিয়ে নিয়ে ওটাকে আমি যেভাবে ভাঁজ করলাম সেভাবে ভাঁজ করে নেবে। তারপরে এটাকে ভালো করে হালকা হাতে, যেভাবে আমরা কোনো কিছুর পুর দিয়ে করলে বেলি হালকা হাতের সাহায্যে, সেভাবে বেলে নেবে। এরপরে বেলা হয়ে গেলে ওই ডিমের যে ব্যাটার বানিয়েছিলাম ওর মধ্যে এই এই পরোটাটাকে ছেড়ে দেবে। তারপরে ভালো করে চুবিয়ে রাখতে হবে। এতক্ষণও রাখা যাবে না যাতে ওই ময়দাটা গলে যায়। তারপরে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাস, এভাবে ফুলকো ফুলকোভাবে যখন হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। দেখো কতটা ফুলে গেছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো টমেটোমের পরোটা। দেখো কতটা ইয়াম্মি হয়েছে অ্যান্ড সফটও হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো।